যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাস হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। গাছে পানি দিলাম, আপনার ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি টিন পেরে কিছু না, এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো। আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না? তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায়, আমার বাপ একজন সেনাপ্রধান ছিল, আমি মৃত্যুর ভয় কেন পাবো? আমি মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না, নেতা হওয়া যায়। তারেক রহমান আজ 18 বছর লন্ডনে। তারেক রহমানের রুচি আর পাল্টালো না। ও তো নিজে ম্যাট্রিক পাস ও ভাই পাস আর বাইরে পছন্দ করে না। দর্শক, এবার আপনারা দেখবেন গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেখানে বলা হচ্ছে যে আর একটি মাস যদি গণ অভ্যুত্থান না হতো, আর একটি মাস অপেক্ষা করলেই বিএনপি এই সাবেক স্বৈরাচারী সরকারকে পতন করতে পারত। নিজেরা গাছের গোড়ায় পানি দিয়ে সেই ফল খেয়েছে ছাত্র জনতা, এমনই মন্তব্য করেছেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস। তার এমন বক্তব্যের পরে সাধারণ জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া, সেটি দেখাবো আজকের ভিডিওতে। এইদিকে তারেক রহমানকে নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। বলা হচ্ছে তারেক রহমানের রুচি নষ্ট হয়ে গিয়েছে, যে তিনি এই সকল নেতাকর্মীদেরকে এখনো পর্যন্ত দলে রেখেছেন। দর্শক, বিস্তারিত দেখতে থাকুন আজকের ভিডিওতে। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। তো চলুন দর্শক, আমরা দেখি যে কি বলছেন মির্জা আব্বাস সে ভিডিওটি। তারেক রহমানের রুচি আর পাল্টালো না। ও তো নিজে ম্যাট্রিক পাস ও ভাই পাস আর বাইরে পছন্দ করে না। আপনার সাথে কন্ট্যাক্টের ভিত্তিতে যদি মানে মানে কমিটি হয়, কিচ্ছু হবে না। তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু হবে না। রাবিশ, একবারে রাবিশ। সাথে যারা কন্ট্যাক্ট আছে তাদের রেকমেন্ডেশন, তো ওনার সাথে উনি তো পছন্দই করে না কোনো ভালো লোককে, ভদ্রলোককে, যোগ্য লোককে। উনার পছন্দটাই তো ওরকম। এই জন্য দল তো করতে ইচ্ছা হয় না, আসলে এই দলটা করতে ইচ্ছা হয় না। যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাস হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। গাছে পানি দিলাম, আপনার ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি টিন পেরে কিছু না, এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো। এখন যে সুযোগটা, সময়টা এসেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ নষ্ট করার জন্য আজকে সরকারের মধ্যে, সরকারের বাইরে, বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র আজকে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। আজকে অনেকে যে কথাগুলো বলতে খারাপ লাগে, নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে, কয়েকদিন আগে একজনে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে। আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য। তারা কথা বলেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছি সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক ছাড় দিয়ে হলো, আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি।
এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়ে আপনার কথাগুলো বলছেন। আপনাদের যে বয়স, আপনাদের যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের পরিচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। আমি একটি কথা বলতে চাই, অনেকে গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। সম্ভবত 28শে অক্টোবর, সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল 23 সালের 28শে অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো, তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপির যে নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল। গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর মঞ্চেই ছিলাম। কিন্তু কেন? এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি। আমি আরেকবার বক্তব্যে বলেছিলাম যে আমরা 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনারা ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি টিন পেরে কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আমরা সরকারেই গেলাম না এখন পর্যন্ত, এক নাম্বার। আর বিএনপি যখন ইতিপূর্বে সরকার ছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারে ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয়ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। মনে আপনাদের অনেকে জানেন না, অনেকে মনে নাই, আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে। শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। যদি শেখ হাসিনা যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো না। আজকে আরো একটি কথা যেটা শুনলাম, কিনা মাজেদ নাকি সাজেদ, মেজর, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোন ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরো 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি স্বৈর শাসকের কথা বলছি এই কারণে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আব্বাসের বক্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। তার পূর্বে আপনারা যে ভিডিওটি দেখলেন যে বিএনপি নেত্রী পাপিয়া তিনি কি বক্তব্য দিয়েছেন, তো বিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্যের মন্তব্য আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। দর্শক, আরেকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।